আমরা এখন হার্টের রোগ নির্ণয়ের জন্য অ্যাঞ্জিওগ্রামের কথা আমরা জানি। এই অ্যাঞ্জিওগ্রাম সম্পর্কে আমি কিছু বলবো। অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটি পরীক্ষা মাত্র এবং হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি। অ্যাঞ্জিওগ্রাম আসলে কিছুই না, এটা হচ্ছে পরীক্ষা, একটি এক্স-রে মেশিনের মতো। সেই মেশিনের মাধ্যমে আমরা কিছু ডাই প্রয়োগ করি এবং যার মাধ্যমে রক্তনালীর ভিতরে কোনো ব্লক আছে কিনা সেটা সঠিকভাবে নির্ণয় করা যায়। অ্যাঞ্জিওগ্রাম আমরা কাদের ক্ষেত্রে করি? যাদের হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আছে, ধারণা করা হচ্ছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটির মাধ্যমে, অথবা যাদের হার্ট অ্যাটাক হয়, এ ধরনের রোগীর ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি। অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে সঠিকভাবে হার্টের ব্লক নির্ণয় করা যায় যে কয়টি রক্তনালীতে ব্লক আছে, কি পরিমাণ ব্লক, কত % ব্লক আছে। এই ব্লক কি শুধু ওষুধ খেলেই হবে, নাকি তার ক্ষেত্রে রিং পরানোর প্রয়োজন হয়, নাকি বাইপাস অপারেশনের প্রয়োজন হবে, সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য অ্যাঞ্জিওগ্রামের প্রয়োজন। অনেকেই খুব ভয় পেয়ে থাকেন অ্যাঞ্জিওগ্রামের কথা বলার পরে। আসলে ভয়ের তেমন কোনো কারণ নেই, এটি খুবই কম ঝুঁকিপূর্ণ একটি পরীক্ষা। দেখা যাচ্ছে যে এই পরীক্ষাটি আগে পায়ের রক্তনালীর মাধ্যমে করা হতো, বর্তমানে হাতের রক্তনালীর মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করা সম্ভব এবং অ্যাঞ্জিওগ্রামে তেমন কোনো জটিলতা হয় না এবং সঠিকভাবে হার্টের ব্লক নির্ণয় করার জন্য অ্যাঞ্জিওগ্রামই খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে হার্টে আদৌ কোনো ব্লক আছে কিনা, যা ব্লক থাকলে কি শুধু ওষুধ খেলেই হবে, নাকি কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিং লাগানোর প্রয়োজন, না বাইপাস করার প্রয়োজন হবে। সুতরাং আমরা অ্যাঞ্জিওগ্রাম সম্পর্কে একটি ধারণা পেলাম। ধন্যবাদ সবাইকে।